আসলে আজকের হলো বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, যেই ছাত্রদল আমার প্রাণের সংগঠন, যে ছাত্রদলের সাথে রাজনীতি করতে করতে আজকের এই পর্যন্ত এসেছি। আমি একজন ছাত্রদলের সাবেক একজন নেতা হিসেবে, একজন ছাত্রদলের একজন সাবেক কর্মী হিসেবে আজকের যখনই শুনি কোনো ছাত্রদলের কোনো জায়গায় প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান, কোনো সভা সমাবেশ, তখন আর ঘরে থাকতে পারি না। তারই ধারাবাহিকতায় আজকের জাতীয়তাবাদী ছাত্রদল সেই যে জুলাই আগস্ট, সেই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের যেই ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশে আমার প্রাণপ্রিয় এলাকা ঝালকাঠি ১, কাঠালিয়া, রাজাপুর থেকে, বিশেষ করে ঝালকাঠি জেলা থেকে বিশাল এক লঞ্চ ভরে প্রায় ৫,০০০-এর অধিক ছাত্রনেতা ঢাকায় আগমন করেছে। আর আমি তাদের একজন বড় ভাই হিসেবে সেই ঝালকাঠি জেলা ছাত্র দলের অগ্রভাগে থেকে আমি তাদের সমস্ত মিছিল এবং এখানে সমাবেশের পাশে থেকে তাদের কর্মকাণ্ড সবকিছু আমি অবগত করার চেষ্টা করেছি। তাই বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দলের যে আজকের এই যে ছাত্র সমাবেশ, এই ছাত্র সমাবেশ থেকে মেসেজ একটি, এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন, এখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এখানে আমাদের মেসেজ একটি, অবিলম্বে যে আমাদের যে ছাত্র জনতার আন্দোলনের দাবি, আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের এই ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এবং আমাদের আগামী রাষ্ট্র অভিভাবক জননেতা জনাব তারেক রহমান, যিনি সেই শুধু লন্ডনে বসে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে এই ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে এবং আপামর ছাত্র জনতাকে একটি অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের যে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশ নায়ক তারেক রহমান, সেই তারেক রহমানের মেসেজ এবং আজকের যে সিনিয়র নেতৃবৃন্দ তাদের যে আজকের এই মেসেজ, এই ছাত্র সমাবেশের মাধ্যমে অবিলম্বে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং আমাদের যে ভোটের অধিকার, যে ১৫ বছর যে আমরা ভোট দিতে পারি নাই, যে স্বৈরাচারিণী খুনি হাসিনা, যিনি দিনের ভোট রাতে দিয়ে তিনি কারচুপির মাধ্যমে অবৈধভাবে প্রায় ১৫টা বছর তিনি ক্ষমতার মসনদে ছিলেন এবং আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই খুনি হাসিনা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। বন্ধুরা, তাই আগামীতে এই যে ছাত্র সমাবেশের মাধ্যমে যে মেসেজটি হলো, দ্রুত একটি নির্বাচন দিতে হবে, সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের জনগণের ভোটাধিকারের যে দাবি সেটা আদায় হবে এবং সেই ভোটাধিকারের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, সেই গণতান্ত্রিক সরকার ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই বাংলাদেশের সরকার হিসেবে নির্বাচিত হবে এবং যেই রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব নেবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান। তাই আমাদের এই ছাত্র সমাবেশ থেকে যে নির্দেশ দিবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, যে নির্দেশ দিবেন, আশা করি আমরা সাবেক ছাত্র নেতা হিসেবে আমাদের যে বর্তমান যে অনুজ যে ছাত্র নেতা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা সেই মেসেজ পালন করার চেষ্টা করব অক্ষরে অক্ষরে। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ